নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো মাত্র এক বাটি সুজি দিয়ে একটা দারুণ রেসিপি। ঝটপট তৈরি করা যায় আর বাচ্চাদেরও খুব পছন্দ হয় এরকম একটা রেসিপি। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি চিনি শিরা তৈরি করার জন্য। আর চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াই। এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দেব। খুব সামান্য একটু এলাচের গুঁড়ো দিচ্ছি, যদি গুঁড়ো না থাকে তাহলে গোটা একটু চিড়ে দিয়ে দিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 মুটকি গোলাপ জল, যদি না থাকে হাতের কাছে তাহলে না দিলেও চলবে। সবকিছু দিয়ে খুব ভালো করে জাল করে নেব। চিনিটা গলে গেলেই হবে, 1 তার বা 2 তার কোনো কিছুরই দরকার নেই। চিনি খুব সুন্দরভাবে গলে গেছে, এবার আমি চিনির রসটা নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। ঘিয়ের সাথে ভালো করে একটু ভেজে নেব সুজিটা। এইভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। সুজিটা আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। অল্প অল্প করে দুধ দেব, আর এমনভাবে দিতে হবে যাতে সুজিটা সেদ্ধও হয়ে যায়, আর তারপরে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে সেই অবধি নেড়ে যেতে হবে। দেখুন দুধটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে আর একটা ডোয়ের আকারে পরিণত হয়ে গেছে। এবার আমি এই সুজিটা নামিয়ে নেব কড়াই থেকে। খুন্তি দিয়ে সুজিটা একটু থালায় চাড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। পাঁচ মিনিট আমি সুজিটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবারে মেখে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। 200 গ্রাম সুজির জন্য আমি প্রথমে 4 চামচ ময়দা দিচ্ছি। ভালো করে মেখে নেব এবার ময়দা দিয়ে। ময়দা দিয়ে একটা ডোয়ের আকারে পরিণত করে নিতে হবে, একদম একটু খুব শক্ত না আবার খুব নরম না, সেরকম ভাবে। আমি 4 চামচ ময়দা দিয়েছিলাম, এই 4 চামচ ময়দাতেই ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে। আমার আর ময়দার দরকার পড়েনি, যদি আপনাদের দরকার পড়ে তাহলে অল্প করে আরো দিয়ে দিতে পারেন। আরো 2 মিনিট ভালো করে মেখে নেব। সুজির এই ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এই ডো থেকে আমি আরো একটা করে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি আমি তুলে নিচ্ছি, আর ময়দা দিয়ে রুটির আকারে বেলে নেব গোল করে। গোল করে বেলে নিয়েছি, আর এইবারে আমি এই যে একটা মুটকি নিয়েছি কৌটোর, সেটা দিয়ে গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি অন্য কোনো কাটার থাকে তাহলে তাই দিয়ে কেটে নেবেন। দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি, আর কিরকম মোটা রেখেছি দেখুন, এরকম ভাবে করে নিতে হবে।
সবগুলো কেটে আমি তৈরি করে নিয়েছি। দেখুন 2 থালা হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে এক এক করে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি তেলে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে এক এক করে। তেলটা কিন্তু একটু বেশি চড়া করে গরম করবেন, তা না হলে কিন্তু এরকম ফুলে উঠবে না। এপিট ওপিট উল্টা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন হালকা একটা হলুদ কালার এসছে এরকম, এই সময় আমি তুলে নিচ্ছি। এবারে দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ভাজার জন্য বাকিগুলো আরো দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোই কিরকম ফুলছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন সবগুলো কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো তো আমি ভেজে নিয়েছি। আর এইবারে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে চিনি শিরাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম একটা বড় জায়গা নেবেন, নয়তো সবগুলো এর মধ্যে একসাথে দেওয়া যাবে না। এর মধ্যে দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, যাতে একটু ভালোভাবে এই শিরাটা টেনে নেয়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এগুলো ফুলে কিরকম উঠেছে। এই রকম রসের মধ্যে ভিজিয়েও রেখে খেতে পারেন, বা রস থেকে ছেঁকে তুলে নিয়েও খেতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি এটা কি করে তৈরি করলাম। বানানো খুব সহজ, যে কেউ কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আপনাদের বাচ্চাদের দেবেন, সকলে খুব খুশি হবে। এরকম আরো রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।